ইনি ছদ্মবেশে রাতের বেলায় মানুষের অবস্থা, জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য বাহির হতেন। এগুলোর অনেক ইতিহাস আছে। সেরকমের মধ্যে উনি 3 দিন পর্যন্ত একটা মসজিদে ফজর নামাজ আদায় করেছেন। তো ওখানে ওই ইমামকে দেখা গেছে 3 দিন সূরা পড়তেছে, শুধু একটা সূরা আবাসা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। এই সূরার মধ্যে একটা ঘটনা আছে, অর্থাৎ আল্লাহ নবীর কাছে বহির্বিশ্ব থেকে একটা ডেলিকেট প্রতিনিধি দল আসছিল। আল্লাহ নবী ওনাদের সাথে কথাবার্তা বলতেছেন, ইনাদেরকে মানে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম সম্পর্কে বোঝাচ্ছেন। এরকম অবস্থা আমার নবীর একজন অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন। চোখে দেখেন না, চোখে না দেখার কারণে নবীর সাথে কে আছেন না আছেন এগুলো বুঝতেছে না। তো আল্লাহ নবীকে অনেক বিরক্ত করতেছে, বারবার নবীকে ওনার কথাগুলো বলতে যাচ্ছেন। এতে আল্লাহ নবী একটু পেরেশান হয়েছে, যেহেতু নবীর চিন্তা হচ্ছে যে এটা যে এরা তো বহির্বিশ্ব থেকে আসছে, অন্য দেশ থেকে ডেলিগেট আসছে, এদেরকে যদি আমি ইসলামটা বুঝাই দিতে পারি তাহলে ওদের দেশে ইসলাম প্রচারের একটা ব্যবস্থা হবে। এই চিন্তায় নবী রয়েছেন। এই একটা অন্ধ লোক এই সমস্ত এসে ডিস্টার্ব করাটা নবীর পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ নবী অনেকটা ওনার উপর বিরক্ত হয়েছে। তখন আল্লাহ বলছেন, নবী আপনি ওনার উপর বিরক্ত হবেন না। এটা আল্লাহর নবীর প্রতি দয়া, মেহেরবানি। আল্লাহ বলছেন, নবী এই অন্ধটা হয়তো ইমান আনবে, আপনি যাদেরকে ইমানের জন্য দাওয়াত দিচ্ছেন হয়তো এরা ইমান আনবে। এই কোরআনে এই কথাটা আসছে, এইটাকে প্রতিদিন ওই ইমাম কেরাতের মধ্যে পড়ে। ফারুক আজম 3য় দিন এনে গর্দন মেরে দিয়েছে। এই ঘটনা ইবনে তাইমিয়া ওনার কিতাবে লিখছেন। কেন? ফারুক আজম বলছে, তুমি 30 পারা কোরআনে আসুরা পাও না, এই বারবার এই সূরা পড়ার উদ্দেশ্য তোমার নিশ্চয় খারাপ। তুমি মুনাফিক, তুমি মসজিদে ইমামতি করো, তুমি মনে করছো এখানে আল্লাহ আমার নবীকে গালি দিয়েছে, একটু তিরস্কার করেছে, নাউজুবিল্লাহ। তোমার মনের মধ্যে নেফাকত আছে, এই জন্য তোমার পিছনে নামাজ হবে না, তুমি দুনিয়ায় বেঁচে থাকার অধিকারও নেই। সুবহানাল্লাহ।